وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مسلك حب محمد مطلع ديوان ما مطلع قرسي رشكز سيني سجاد ما بلغ العلا بكماله كشف الدجى بجماله هيا দাদা হুজুরের ইসালে সব হয়ে হয়ে বলতে বলতে শেষ না জানি আগামী বছর কাজ শেষ হবে আমার আল্লাহ পাক জানেন তাই তো আমরা সকলেই নিয়ত করি যে আমাদের সকলেরই শেষ সেই শেষ মনে করে এই দরুদ শরীফটা মহাব্বতের সঙ্গে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ولما تم من حمله شهرا على شهر الأقوام المروية توفي بالمدينة الشريفة أبوه عبد الله وكان قد اجتاز بأخواله بني عدي من الطائفة التجارية ومكث فيهم شهرا سقيما يعنون شكمه وشكواه اللهم صل على مولانا محمد ولما تم من حمله على راجع 9 شهور قمرية وآن للزمان أن ينجلي عنه صدى حضر أمه ليلة مولوده آسية ومريم في نسبة من الحديرة القدسية وأخذها المخاض قالته صلى الله عليه وسلم نور يتلى له سنا يا نبي يا رسول سلام عليك يا حبيب سلام عليك يا طلع البدر علينا من ثنية البدر وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام रहमतों के ताज वाले दो जहां के राज वाले अर्श की मेराज वाले हासियों के लाज वाले या नबी सलाम अलैका
জিবরাইল দিলে যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার করিতে আল্লাহ ও দিদার। নবী ইয়া রাসূল वही है रहबा हमारा, सबको है तेरा सहारा। रहम कर सब पर खुदारा, लो सलाम अपनी हमारा। नबी या हबीब सलाम अलैका আব্দুল্লাহ। আমার নবীর আম্মা আমিনা, আমার নবী তুমার হালিমা, আমার নবীর রওজা সোনার মদিনা। ইয়া নবী সালাম আলাইকা। يا حبيب سلام عليك। হে রসূল মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে। ওদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। আনবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। ইয়া দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এখন সকলের তকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, শাহ হোসেন বুখারী গাজী রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফ, শাহ হোসেন বুখারী গাজী সকলে একবার দাঁড়িয়ে একটু কাতারটা করে দিন, আমাদের তাবারুক দিতে সুবিধা হবে। আল্লাহ পাক যদি বরকত দেয় সকলের নসিবে যাবে। বসে 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 একটু লাইন হয় নামাজের মতন একটু কাতারটা হয়ে যান, যে যার মতন এইদিকে মুখ করে কাতারটা করে দিন, যে যার মতন কাতারটা করে নিন, যে যার মতন। সকলে এদিক ওদিক হবেন না। এই এই ছেলে এই ওই জনটা করো, এইদিকে মুখ কর, হ্যাঁ এদিক ওদিক হবেন না। সকলে যারা ভেতরে আছে খাদেমেরা, সমস্ত খাদেমেরা নেমে পড়ো, রেডি হয়ে যাও। দোয়া কমপ্লিটের আগে তোমাদের তাবারুক আসি কমপ্লিট করতে হবে। খানকার ভেতরে লাইন দেন, খানকার ভেতরে যারা আছে ভেতরে
একটু আপনারা লাইন দাঁড়িয়ে এদিক ওদিক হবে না, লাইন নামাজের মতন বসেন, বসে 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 এইদিকে যারা আছে বসে বসে লাইন দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা দীর্ঘক্ষণ আলোচনা শুনেছেন। 3 দিন পর পর এই দরবারের আমাদের উত্তরসূরি যারা, আমার সব ভাইবোরা, আল্লাহকারী সব ছেলেরা অনেক আলোচনা করেছে, আপনারা সব কম বেশি শুনেছেন। মূল কথা হলো ভাই, এই 3টে দিন আপনারা দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেহমান, যেখানেই যান, যে দরবারেই যান না কেন, আমার ওয়ালিদ সাহেব আব্বা হুজুর পীর কেবলা যখন মেহমানদারি করতেন তখন এত মানুষ ছিল না, অল্প কিছু মেহমান থাকতো, এত মানুষের সমাগম ছিল না। এখানে একটা চালের দড়ি ছিল, সেইখানে মেহমানদের খাওয়াতেন আর বলতেন, বাবা তোমরা আমার পীরের মেহমান, আমার মেহমান নয়, আমার মেহমানদারি করা ঠিক হবে না, কিন্তু যেহেতু আমার পীরের মেহমান, সেই জন্য আমি আমার পীরের যাতে দোয়া এবং রুহানি ফায়েজ পাই, সেই উদ্দেশ্যে আমি আপনাদের এই মেহমানদারি করি। মনে রাখবেন, এই 3 দিন কিন্তু আমাদের আপনারা মেহমান নয়, সব দাদা পীর রহমতুল্লাহ তারা ফায়েজ চলছে এই 3টে দিন। আমার আব্বা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ মানুষ, দাদা পীরের দরবারে যাচ্ছেন, এখান থেকে হেঁটে হেঁটে ভিড় ঠেলে ঠেলে। আমরা বলতাম, আব্বাজি আপনার যাওয়ার কি প্রয়োজন আছে, আপনি পরে যাবেন। বলছে, বাবা বোঝো না, এই 3টে দিন দাদা পীরের খাস একটা দোয়ার ফয়েজ চলে, এই জন্য আমাকে একবার অন্তত দরবারে হাজির দিতে হবে। সুবহানাল্লাহ। এনারা ছিলেন পীরের হাতে হাত দেওয়া মানুষ। আমার দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বিশিষ্ট খলিফা ছিলেন আমার ওয়ালিদ সাহেব, এবং দাদা পীর কেবলা আমার ওয়ালিদ সাহেবকে একটা হাদিসের কিতাব পড়িয়েছেন, মাসনাদে ইমাম আজম। এই কিতাবটা দাদা পীর কেবলা নিজে পড়িয়েছেন, আর নওয়াখালীর আলেম থেকে 12 টাকা মাইনে দিয়ে তিনি আমার ওয়ালিদ সাহেবকে পড়াতেন। বুঝছেন? আপনারা তো আমার ওয়ালিদ সাহেবকে দেখেননি। আহলে তাসাউফ, আহলে কাশফ, ইলমে বাতিনি, তাসাউফের ইমাম ছিলেন। আমাদের 9 ভাইকে রেখে গেছেন, তার ভিতরে 3 ভাই দুনিয়া থেকে চলে গেছে। কথা বলো না, তোমরা আস্তে আস্তে দাও, তার ডিস্টার্ব হবে, চুপচাপ দাও। আমার বড় ভাই সাহেব হুজুর পীর কেবলা এই দরবারের বয়োজ্যেষ্ঠ পীর ছিলেন, আলহাজ সাহেব সুফি পীর সৈয়দ মাওলানা গোলাম সরওয়ার সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে আল্লাহর কাছে চলে গেছেন। আমার মেজো ভাই আলহাজ পীর সৈয়দ মাওলানা নিয়ামত হোসেন সাহেব, তিনি আমাদের আওলাদরা সব যোগ্য তৈরি হয়ে গেছেন। আপনারা তাদের ওয়াজ, কথাবার্তা, বক্তব্য সব শুনলেন। এটা দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির একটা খাস দোয়া। তিনি বলেছিলেন আমার ওয়ালিদ সাহেবকে, বাবা সৈয়দ সাহেব, আমি চাই আল্লাহ তোমার বংশে আলেম তৈরি করুক। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। সেই দাদা পীর কেবলার দোয়াতে আল্লাহ করে আমরা আমাদের উত্তরসূরি যারা, আমাদের আলা সব আল্লাহ করে আলেমের দিন তৈরি হয়েছে। আপনারা এই দরবারে দীর্ঘদিন আসা যাওয়া করছেন, আসবেন, সম্পর্ক রাখবেন, সকলের সঙ্গে ওঠা বসা করবে। আমরা তো মাসুর হয়ে যাচ্ছি আস্তে আস্তে, কোনদিন চলে যাবো দুনিয়া থেকে বাবা। আমার বড় ভাই সাহেব হুজুর এরকম
আস্তে আস্তে মাসে রূপ লাগলেন, অতঃপর তিনি আমাদের কাছ থেকে দুনিয়া থেকে চলে গেলেন। এই যে হয়েছে উনি নিয়ে চলে গেলেন। আপনারা দোয়া রাখবেন সকলের জন্য, এই খানদানের জন্য। আমাদের উত্তরসূরি সব জেনারেশন এদের জন্য দোয়া রাখবেন, যারা দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মত পথ আদর্শ রীতিনীতির উপরে কায়েম থাকেন। একটা কথা বলি শুনুন, আমার বড় ভাই সাহেব হুজুর কেবলা যখন আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করছেন, ছাত্র জীবন তো একটা ওই গান্ধী টুপি পড়েছিলেন, ওই কালো কালো রঙের শক্ত টুপি পাওয়া যায় এরকম। আমার আব্বা হুজুর কেবল আলিয়া মাদ্রাসায় গেছেন, যে যেই টুপিটা এরকম দেখেছেন না, তুমি এরকম টুপি পড়েছো, টুপিটাকে ধরে এরকম করে ঘুরিয়ে দিলেন। যে আমরা ভূত ভস্মের দাদা পীরের আদর্শের উপরে চলি, লম্বা টুপি আমাদের হবে না, লম্বা টুপি পরা যাবে না। আমার আব্বা হুজুর কেবলা এত কঠোর এবং কড়া ছিলেন দাদা পীর কেবলার ওসিয়াত নসিহত মাসলাকের উপরে, সেটা ভাষায় বলা যাবে না। তো এটা একটা তার জ্বলন্ত প্রমাণ যে উনি মাদ্রাসার ছাত্র জীবন আরো ছাত্রদের সঙ্গে তিনি ওইরকম একটা করে ফেলেছেন, সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দিচ্ছেন, এটা ঘুরিয়ে দাও। আর আমাদের সকলকে এই ওসিয়াত নসিহত করে গেছেন। বড় ভাই সাহেব হুজুর তিনিও সারা জীবন দাদা পীরের মাসলাক করে কঠোর ছিলেন, খুব কঠোর ছিলেন। ইনশাআল্লাহ আপনারা সেই মহাব্বতে এসেছেন, দাদা পীরের আদর্শ ধরে রাখবেন। আজকে পীর যে মানতে চাইছে না একদল, মাজার মানতে চাইছে না, মাজার ভেঙে দিচ্ছে। বাংলাদেশে দেখেছেন না মাজার ভাঙছে, দেখেছেন শুনেছেন তো? এর একটা দল, এরা আহলে হাদিস, এরা বলে সব শিরক, রাসূলুল্লাহর মাজার জিয়ারত করতে যাওয়া শিরক, বলে এরা মাজার পূজারী, এরা মাজার পুজো করে খায়। এই সমস্ত আলেম সোশ্যাল মিডিয়ার একদম ওয়াজ করবেন না, কঠোরভাবে নিষেধ করছে। কোন রকম বাংলাদেশ, ভারতবর্ষের তথা পশ্চিমবাংলা এবং পাকিস্তানের এসব আলেমদের ওয়াজ শুনবেন না। ইউটিউব বক্তাদের ওয়াজ শোনা কঠিন বিপদ, এরা আকীদা ভ্রষ্ট করে দেবে, মাজারগুলোকে ভেঙে শেষ করে দিচ্ছে। দাদা পীরকে ভালোবাসেন, আমরা তার রীতিনীতি মেনে আছি। রাসূলুল্লাহ জীবনে এক সময় সাহাবাদের বলেছিলেন যে তোমরা কঠিনতর কঠিন ফিতনার পর ফিতনাতে আসবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলে যাচ্ছি, তোমরা মুসলমান জামাতের একটা ইমাম ঠিক করে নেবে, সেই ইমামের ইত্তেবা করবে। সেই ইমাম যদি তোমাদেরকে মারে তাও তোমরা তাকে মজবুত করে ধরবে। বলে হুজুর উদাহরণ দিয়েছিলেন, একটা বড় গাছ যদি মাটির নিচই তার শেকড় সঞ্চালন করে যদি মাটি আঁকড়ে দাঁড়িয়ে থাকতে পারে, তোমরাও তোমাদের সেই ইমামকে মজবুত করে ধরবে, হাত্তা ইয়াতিয়াকাল মউত, তোমাদের মওত এসে যাক। তো আলহামদুলিল্লাহ আমরা রাসূলুল্লাহর সেই হাদিস মতো আমরা ইমামকে পেয়েছি ইনশাআল্লাহ। আমাদের মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সেই ইমামকে মজবুত করে ধরবেন, টালমাটাল করবেন না। এই জমিন ঠকায় না, এই জমিন রাজনীতি করে না, এই ফুরফুরা জমিন গাদ্দারি করে না। এই জমিনের কাজ হলো আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি করা, রাসূলের সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি করে দেওয়া। এই জমিনের কাজ, এটা তাসাউফের জমিন, মারিফাতের জমিন, আধ্যাত্মিকতার জমিন, বিলায়াতের জমিন। এই জমিনকে মিটিয়ে দেবার জন্য সারা দেশ উঠে পড়ে লেগেছে, ইনশাআল্লাহ পারবে না। দাদা পীর কেবলার এই মাসলাক আর এই ওসিয়ত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এবং এই ফুরফুরার জমিন, এই ফুরফুরার জমিন তাদের কান্না, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল, কিয়ামত পর্যন্ত এই সিলসিলাকে নষ্ট করতে পারবে না। ভাই সাহেব, দাদা পীর কেবলা ২৫০-এর বাতাসাতে এই জলসা কায়েম করেছিলেন। ২৫০ তখন কটা লোক ছিল? কত ২৫০ হলে কত? ২৫০ লোক, তাও হবে না। আজকে তার দোয়ার ফায়েজটা দেখেন কোথায় গিয়ে পৌঁছেছে, লাখ লাখ মানুষ।
আলহামদুলিল্লাহ। খবরদার দেশে ফিরে যাবেন, নামাজ নিয়ে ফিরে যান, রোজা নিয়ে ফিরে যান। আমরা দেখেছি এই ফুরফুরা এসেছেন, বউ ছেলে রোজা রাখেনি, খাওয়া দাওয়া করছে, নামাজ পড়ছে না, মাজারে গিয়ে ভিড় করছে। ওরে বাবা, মসজিদে ভিড় কর। দাদা পীরকে মহাব্বত করি, দাদা পীরের সব আদর্শ মেনে আমাদের চলতে হবে, এটা কঠোর হবেন। বলে রাখছি যে আজকে আমরা পরিচয় দিতে পারছি না যে আমি দাদা পীর ফুরফুরার মুরিদ। আমাদের চেহারাতে, সেকেলে, সুরাতে, পোশাকে, আচারে আচারে, ব্যবহারে, ইবাদতে, বন্দেগীতে আমরা বলতেই পারছি না যে আমরা ফুরফুরার মুরিদ। অতএব ভাইদের বলে গেলাম, বেশি কষ্ট দেবো না, অনেক রাস্তা ফিরতে হবে। ইনশাআল্লাহ দাদা পীর কিবলার ওসিয়তকে বুকে জড়িয়ে ধরবেন, একটা করে বই ফুরফুরা যে কোনো জায়গা থেকে নিয়ে নেবেন, বালিশের তলায় রাখবেন, প্রত্যেক দিন এই 57টা ওসিয়তকে পড়বেন আর সেই মতো চলবেন। ইনশাআল্লাহ আমরা আল্লাহওয়ালা হব, আল্লাহর ওলি হয়ে যাব। ইনশাআল্লাহ আমাদের জান্নাত নসিব হবে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। তিনবার আলহামদুলিল্লাহ শরীফ, তিনবার কুল হুয়াল্লাহ শরীফ, তিনবার দুরূদ শরীফ। আমরা তওবা করে নিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তামাম গুনাহ হইতে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হায় আল্লাহ, এই 3 লক্ষ লক্ষ মুসলমান ফুরফুরা জমিনে এসেছে, ফিরে গেছে, আজও আছে, ফিরে যাবে। আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে দেন। এই 3 দিন ধরে যে খেদমত হয়েছে ইবাদতে মালি এবং বাদানি, আল্লাহ আপনি ভুল হলে মাফ করে দিয়ে কবুল করে দেন। আল্লাহ নামাজ হয়েছে, দোয়া, দুরূদ, সালাম, কিয়াম, তাসবিহ, তাহলিল, দান, খয়রাত হয়েছে, আল্লাহ রহমত করে আল্লাহ আপনি কবুল করে দেবেন। আল্লাহ যত সওয়াব আপনি রহমত করে ইনায়েত করেন, সওয়াব মদিনা শরীফে আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে আল্লাহ আপনি সওয়াব পৌঁছে দিন। আমার হাবিব পাকের খাতিরে तमाम সাহাবায়ে কেরাম, শুহাদায়ে ইজম, তরিকার ইমাম, পীরানে পীর, গাউস, কুতুব, আবদাল, আক্তারা, আউলিয়া, আম্বিয়াদের রূপাকে পৌঁছে দিন। বড় পীর সাহেব কে রহমতুল্লাহ খাজা গরিব নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দি মিজাজ রসানি দরবারে পৌঁছে দিন। ইয়া আল্লাহ, ফুরফুরা শরীফ, মুজাফাতে ফুরফুরা শরীফের জমিন, আমাদের পীর মুর্শিদ আমির শরীয়ত আলা হযরত দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি পাকে সওয়াব পৌঁছে দিন। আজও ভারতবর্ষের জমিনে আমির শরীয়ত কারো লাকাব নেই, একমাত্র আমাদের পীর মুর্শিদ দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হলেন আমির শরীয়ত। বলুন আলহামদুলিল্লাহ। কোন আমির শরীয়ত নেই, একমাত্র আমাদের পীর দাদা পীর কিবলা রহমাতুল্লাহ হচ্ছেন আমির শরীয়ত। বড় হুজুর কেবলা আমির শরীয়ত হননি, মেজর হুজুর কেবলা হলেন না, 5 হুজুর কেবলা হলেন না, বসেট আল্লামা হুজুর হলেন না, কোন দাদা পীরের খলিফা আমির শরীয়তের লাকাব দিলেন না। অতএব আর কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ কোন আমির শরীয়তের এই লাকাব আর কেউ পাবে না। ভাই সাহেব, দোয়া চাই আল্লাহ দরবারে। আল্লাহ এই সব আমাদের সকলের বাপ মা, দাদা দাদি, নানা নানি, আবাস দাদ, ছেলে বুলে, বিবি, বাল বাচ্চা যারা সব কবরস্থ হয়ে গেছেন, তাদের সকলের কবরে আল্লাহ আপনি সওয়াব পৌঁছে দিন। ইয়া আল্লাহ, দাদা পীরের 5 আওলাদের উপাকে সওয়াব পৌঁছে দিন। আওলাদের আওলাদ, তানাদের আওলাদ, খলিফার আওলাদের উপাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ ফুরফুরা বিজয়ী বীর সেনাপতি আমাদের 18 উপস্থিত দাদাজি আল্লামা পীর সৈয়দ হোসেন বুখারী রহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। ইয়া আল্লাহ, আমাদের ওয়ালিদ সাহেব আব্বা হুজুর পীর কেবলা রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমার বড় ভাই সাহেব হুজুর পীর কেবলা রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। মেজ ভাই সাহেব হুজুরের রূহে সওয়াব পৌঁছে দিন। ছোট ভাই কায়সারে আল্লাহ তার রূহে সওয়াব পৌঁছে দিন। আমাদের তো আম্মাজি চলে গেছেন, আল্লাহ দু বোন চলে গেছেন, দুটো দুলা ভাই চলে গেছেন, আল্লাহ এদের পাকে সওয়াব পৌঁছে দিন। ইয়া আল্লাহ, আমাদের আজকের এই মাহফিলে যত ভাই ছিলেন হাত তুলেছেন, অনেক মুসাফির আছেন, আল্লাহ
এই মুসাফিরের দোয়া তো আপনার দরবারে কবুল হয়। আমরা তো মুসাফির নই, এই মেহমানদের ভিতরে বহু মুসাফির আছেন। আল্লাহ আপনি দোয়া কবুল করে নেবেন। ইয়া আল্লাহ এদের হায়াত দারাজ করবেন, রুজি রোজগারে ব্যবসায় কারবারে বরকত দেবেন। আল্লাহ বিমারি অসুস্থ অনেক মানুষ এসেছে, আল্লাহ তাদের বিমারকে শিফা করে দেবেন। সমস্ত ফুরফুরা শরীফের যত মেহমান এসেছেন চলে গেছেন 3 দিন ধরে, সকলের জন্য দোয়া চাইছি আল্লাহ সকলের হায়াত দারাজ করবেন, ঈমান আমলকে মজবুত রাখবেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমার ভাইরা ফিরে যাবেন, আল্লাহ তুমি আমার সঙ্গে ঘরে পৌঁছে দিও। রাস্তায় যেন কোনো রকম সমস্যা না হয় আল্লাহ। কিছু জালেম বদমাইশি চক্রের জাল ফেলে রেখেছে আল্লাহ। আল্লাহ আমার সব দাদাগিরি মেহমানদের আল্লাহ আপনার সব মুসাফিরদেরকে আপনি আমার সঙ্গে পৌঁছে দেবেন। এই 3 দিন ধরেই দরবারে যারা খিদমত করেছেন আল্লাহ কি অত্যন্ত পরিশ্রম, আল্লাহ আমার সে সমস্ত খাদেমদের হায়াত দারাজ করো, ছাত্রদের হায়াত দারাজ করো, তাদের ঈমান আমলকে মজবুত রেখো, শরীর স্বাস্থ্য ভালো রেখো। আল্লাহ আমরা কোনো পাওনা দিতে পারবো না আল্লাহ, আপনি আসমান থেকে তাদের সেই পাওনা দিয়ে দেবেন আল্লাহ, আপনি আখিরাতে তাদের সেই পাওনা দিয়ে দেবেন আল্লাহ। এই 3 দিনের মেহমানদারিতে বহু এলাকা থেকে বহু মানুষ দান খায়রাত পাঠিয়েছেন আল্লাহ, তারা দোয়াও চেয়েছেন, অনেকে আসতে পারেনি দাদা পীরের মেহমানের মেহমানদারি করার জন্য, অনেক পয়সা কুড়ি খাবার দাবার সবজি আনাজ তেল বহু কিছু আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ তুমি তাদের হায়াত দারাজ করো, আল্লাহ তুমি তাদের দিনের নেক আশাকে পুরা করো, আল্লাহ তাদের ঈমান আমলকে মজবুত রেখো, তাদের বাড়ির ছেলে পুলে বিবি বাল বাচ্চাদের আল্লাহ তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনি সকলকে আমার দেবেন আল্লাহ, ঈমান সালামত রাখবেন, ঈমানের সঙ্গে আল্লাহ মহব্বত দেবেন। আল্লাহ এই দরবারে আপনারা দোয়া চাইলেন, আমাদের যেসব উত্তরসূরি আল্লাহ করে তৈরি হয়েছে, আমাদের ছেলেরা আল্লাহ তাদের হায়াত দারাজ করো, আল্লাহ তাদের ঈমানে শক্তি দিও, দাদা পীরের সিলসিলার খিদমত করবার তৌফিক দিও আল্লাহ। ইয়া আল্লাহ এলাকার উপরে শান্তি রহমত বর্ষণ করবেন আল্লাহ, আসমানি গজব জমিনি বালা আপনি দেবেন না আল্লাহ, আপনারা ক্ষমা করে দেবেন। আমাদের এই খিদমতের ভিতরে অনেক ভুল ত্রুটি হয়েছে, বলা খাওয়ার ভিতরে হয়তো অনেক কিছু হয়েছে, আল্লাহ মাফ করে দেন, আপনারাও মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। দোয়া আমাদের জন্য রাখবেন, আমাদের আহলে ওয়াল পরিবার বর্গদের জন্য দোয়া রাখবেন আল্লাহ পাক। আমি দোয়া চাই আমরা সকলে, আমার সকল ভাইয়ের বাড়ির ছেলে পুলে বিবি বাল বাচ্চা আহলে ওয়াল পরিবার বর্গদের আল্লাহ তুমি আমান দিও, শান্তিতে রেখো, হেফাজত করো, কত অসুস্থ আল্লাহ তাদের সুস্থতা দান করো আল্লাহ। শেষ সর্বোপরি আল্লাহ দাদা পীরের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর এই মেহমান এতগুলো মুসাফির হাত তুলেছে আল্লাহ, এত বড় মাহফিল আজ পাবো কিনা জানি না, আল্লাহ তুমি কবুল করে দিও আল্লাহ, আমাদের হাতটা ভিজিয়ে দিও না আল্লাহ, আমাদের তাড়িয়ে দিও না আল্লাহ, আমাদের দূর করে দিও না আল্লাহ। আল্লাহ আপনি আজ আমাদের এই দোয়াকে কবুল করে দেবেন। ইয়া আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত দিদার সকলের কাছে, দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ, সকলকে যাবার মতন তৌফিক আরো চাই আল্লাহ পাক। মাঝে মাঝে হবে স্বপ্নে খেয়ালে নূর নবী চাঁদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার যেন সকলের নসিব হয়। আল্লাহ বিশ্বে মুসলমানদের হেফাজত করো, ভারতবর্ষের মুসলমানদের হেফাজত করো, মসজিদ মাদ্রাসাগুলোকে আল্লাহ হেফাজত রেখো, কোরআন পাককে আল্লাহ আপনি ইজ্জত দিন, কোরআন পাককে আল্লাহ আপনি হেফাজত করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অনেক ছোট বড় বিয়াদবি কথা বলে আল্লাহ তাদের হেদায়েত দিন, না আসমান থেকে আল্লাহ আপনি ফয়সালা করুন। বহু চক্রান্ত চলছে, সব চক্রান্তকে আল্লাহ আপনি আসমান থেকে ভেঙে তছনছ করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। সকলেই জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।